মিস্ট্রি ফাইলসের আজকের এপিসোডে সবাইকে স্বাগত। লেটস ডাইভ ইনটু দ্য ডার্কনেস। সাল 1980, জাপানের ফুকুওকা প্রিফেকচারের নির্জন বনাঞ্চলের একটি টানেলকে ঘিরে আমাদের আজকের ভিডিও। ইনুনাকি টানেল। বাইরে থেকে দেখলে একে 8-10টা পরিত্যক্ত টানেলের মতোই মনে হবে, কিন্তু এর ভেতরে পা রাখলেই গা শিউরে ওঠে। স্থানীয় মানুষেরা বিশ্বাস করেন এটি জাপানের অন্যতম একটি অভিশপ্ত এবং ভয়ঙ্কর জায়গা। এই টানেলের আতঙ্ক শুধু কোনো কাল্পনিক গল্প নয়, এর পেছনে রয়েছে এক বাস্তব আর নৃশংস ইতিহাস। 1949 সালে তৈরি হওয়া এই টানেলটি একটা সময় পর বন্ধ করে দেওয়া হয়। এরপর 1928 সালের ডিসেম্বর মাসে এখানে ঘটে এক মর্মান্তিক ঘটনা। একদল উগ্র তরুণ 20 বছর বয়সী এক যুবককে অপহরণ করে এই অন্ধকার টানেলের ভেতরে নিয়ে আসে। সেখানে তারা তাকে নির্মমভাবে নির্যাতন করে এবং এক পর্যায়ে তার গায়ে পেট্রোল ঢেলে জীবন্ত পুড়িয়ে মারে। এই ঘটনার পর থেকেই টানেলটি সাধারণ মানুষের জন্য চিরতরে সিল করে দেওয়া হয়। কিন্তু এই হত্যাকাণ্ডের পর থেকেই জায়গাটিকে ঘিরে শুরু হয় নানা ভৌতিক ঘটনা। সবচেয়ে জনপ্রিয় গল্পটি হলো এই টানেলের ঠিক বাইরে থাকা একটি পরিত্যক্ত পাবলিক ফোন বুথ নিয়ে। মাঝরাত, ঘড়ি কাটায় তখন 2টো। ঠিক এই সময়টাতেই বুথের ল্যান্ডফোনটি নিজে থেকেই বেজে ওঠে। যদি কোনো সাহসী ব্যক্তি সেই ফোন রিসিভ করে, তবে ওপাশ থেকে কোনো মানুষের কণ্ঠ শোনা যায় না, শুধু শোনা যায় এক তীব্র অমানসিক চিৎকার। আর যে সেই ফোনটা ধরে, তার জীবন কোনো না কোনো দুর্ঘটনায় শেষ হয়ে যায়। টানেলের ঠিক ওপাশেই লুকিয়ে আছে এক রহস্যময় গ্রাম, যার নাম ইনুনাকি ভিলেজ। লোকমুখে শোনা যায় ওই গ্রামের মানুষ আধুনিক সমাজের কোনো আইন মানত না। তারা সম্পূর্ণ নিজেদের নিয়মে চলত এবং বাইরের কেউ সেখানে গেলে তাকে আর জীবিত ফিরতে দিত না। বর্তমানে গুগল ম্যাপ বা জাপানের কোনো সরকারি নথিতে এই গ্রামের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, যেন পুরো গ্রামটি এক অদৃশ্য অভিশাপে বিলীন হয়ে গেছে। আজ এ পর্যন্তই। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।